বন্যা হয়েছে দাদা, যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য, লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে। ভাবতে পেরেছেন? আর বন্যা হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে। খাল খনন দেখিয়েছে, এত ফুট দেখিয়েছে ওই মৌজার কোনো জায়গায় নাই, সব পানি হয়ে গেছে। সে তথ্য আমার কাছে আছে, রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বে না, ওনার ভাই পৌঁছে বলে আগে ধর বেটাকে। 5 কোটি সর্বোচ্চ 10 কোটি টাকা আছে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা এসেছে। কিন্তু যারা লুট করেছে তাদের বলবো, লুট করে বসিরহাট শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন, হাইওয়ে দায় আপনি জমি কিনতে পারেন, বারাসাতে ফ্ল্যাট কিনতে পারেন, 34 নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন, যা করছেন করুন। তবে সময় আসলে কমিশন বসাবো, সব তদন্ত করবো, ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফ্ল্যাট যা কিনেছেন সবটাই নিলামে তুলবো। ওগুলোকে আপনারা বানিয়েছেন, নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করবো। আর যে টাকা এই দুর্নীতি করেছে তাহলে কিন্তু তার প্রেসিডেন্সি দেন, নাহলে পিআর দিতে পাঠিয়ে দেবো। আবাস যোজনা নিয়ে একটা ভুল বুঝাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে বলে ভোট দিয়ে আবাস যোজনা হবে। সেই উদ্দেশ্যে মা বাপ ভাইদেরকে বলবো, ভোট দিয়েছেন বললে নেতা হয়েছিল, নেতা হয়তো ওরা চুরি করলো, ওরা চুরি করেছে বলে আজকে আমার 100 দিনের কাজটা বন্ধ আছে। এটা আপনাদের বলে রাখি, 100 দিনের কাজে বিজেপি নোংরা রাজনীতি করছে। এই ভোট আসছে জুন মাসের 1 তারিখে তৃণমূল আর বিজেপিকে 100 দিনের কাজের নোংরামির জবাব দেবো। 100 দিনের জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে, অন্য আইনটা যারা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো, প্রায় 20 লক্ষের অধিক যারা কাজ করলো তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই? আমরা তো বলছি যে তৃণমূলকে 100 দিনের কাজে দুর্নীতি করেছে, চুরি করেছে, কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার? শুধু আসছে আর বলতে দুর্নীতি হয়েছে, আর ক্ষতিগ্রস্ত কারা হলো? আমরা যারা 100 দিনের কাজ করে যাদের সংসার চলে। এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব। আর দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন, স্বচ্ছতার কথা বলে, অভিষেক ব্যানার্জি বলে, আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে। আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে, আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না। আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে। আমি এখানে বলে যাচ্ছি, এমনও গিয়েছি 100 দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না। সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের। বন্যা হয়েছে দাদা, যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য, লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে। ভাবতে পেরেছেন? আর বন্যা হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে। খাল খনন দেখিয়েছে, এত ফুট দেখিয়েছে ওই মৌজার কোনো জায়গায় নাই, সব পানি হয়ে গেছে। সে তথ্য আমার কাছে আছে, রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বে না, ওনার ভাই পৌঁছে বলে আগে ধর বেটাকে। দিদির থেকে 1 গুণ কাঠি বাড়ানো তো আমার পারলে আমাকে ছাড়বে কেন? ধরুক, এই তো ক্যামেরার সামনে বলছি আমি। এত খাল খনন দেখিয়েছে ওই মৌজায় আর কোনো পানি মাটি থাকবে না, সব পানি হয়ে যাবে, খাল হয়ে যাবে। এই লেভেলে দুর্নীতি করেছে। তো কারা? এবার হচ্ছে কথা, এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে, বিরাট নাটক করছে। দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক।